কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। কলকাতা থেকে তেজপুরগামী বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে দেরি বিমান চলাচলে। 10:30টার পরিবর্তে বিমান ছাড়বে দুপুর 1টায়। আর এই ঘোষণার পরে বিক্ষোভ, কারণ দেখিয়ে দেরিতে, তাতেই যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। যেটা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র মারফত খবর যে বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের বিমান, সেই বিমানটি সকাল 8:05 তেজপুরের উদ্দেশ্যে প্রস্থানের সময় থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে 10:30টায় ছাড়ার কথা থাকলেও সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ জানাচ্ছে বিমানটি ছাড়তে বিলম্বিত হবে। সেক্ষেত্রে বিমানটি কলকাতা থেকে দুপুর 1টায় তেজপুরের উদ্দেশ্যে রওনা দেবে, আর তাতেই যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। 104 নম্বর গেটের সামনে এভাবেই তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আপনি হাত দেখিয়ে বলে দেবেন এত সহজ না, তো আমাদের সময় এত আছে না, তো আপনাদের স্বাভাবিকভাবে এই ধরনের গোটা পরিস্থিতি নিয়ে আমরা দিল্লিতেও দেখেছিলাম। ভয়ঙ্কর এক ছবি সাক্ষী থেকেছিল গোটা দেশবাসী। আজকে এই বিক্ষোভের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা বিমানবন্দরও চলছে। শান্তনু রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শান্তনু, এই বিক্ষোভ বিলম্বিত হওয়ার কারণে কি বলা হচ্ছিল যাত্রীদের তরফে? যেটা অভিযোগ যে সকালবেলা আজকে কিন্তু তাদের বিমান ছিল তেজপুরের উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দর থেকে। সেই সময় তারা যখন বোর্ডিং করে এই কলকাতা বিমানবন্দরে প্রবেশ করেন, সেই সময় বিমান সংস্থা স্পাইস জেটের তরফ থেকে তাদেরকে বলা হয়, যেটা যাত্রীদের অভিযোগ, যে বিমান একটু ঘুরতে বিলম্বিত হবে। সেই মতো তারা অপেক্ষা করতে থাকে এবং তার পরবর্তী সময় বলে ত্রুটি রয়েছে, সেই জন্য তারা বুঝতে পারছেন। এরপরে যাত্রীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং বেশ কয়েকজনের তেজপুর থেকে অন্যত্র যাওয়ার কথা ছিল, কানেক্টিং ফ্লাইট ছিল, সেগুলো মিস হবে। এই নিয়ে যাত্রীরা কিন্তু কলকাতা বিমানবন্দরে সেই সংশ্লিষ্ট বিমান যারা কর্তৃপক্ষ ছিল, যারা তার স্টাফ ছিল, কর্মীদের সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে পড়ে এবং সেই বচসা কিন্তু দীর্ঘক্ষণ চলতে থাকে। পরবর্তী সময় কলকাতা বিমানবন্দরের হস্তক্ষেপে বর্ষা কিছুটা মেটে এবং বিমান সংস্থার তরফে যেটা বলা হয় যে পরবর্তী সময় কিন্তু বিমান ছাড়া হবে, দুপুর 1টা নাগাদ সেই বিমান ছাড়া হবে, এমনটাই কিন্তু বিমান সংস্থার সূত্রে জানা যাচ্ছে। মনিময়, একেবারে। এবং সুরাহা কিছু পাওয়া গিয়েছে, যাত্রীরা আর কিছু জানিয়েছিলেন? দেখো, যাত্রীদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, যেটা অভিযোগ করা হচ্ছে যে সকাল 8:30টায় কিন্তু সেই বিমান ছিল। সেই বিমান ছাড়তে প্রথমে বলা হয় যে 10:30 11টা নাগাদ সেই বিমান ছাড়া হবে, কিন্তু সেই সময় যখন বিমান ছাড়ার কোনো ব্যবস্থা করা হয়নি, তারপরে কিন্তু যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং পরবর্তী সময় যে নির্ধারিত সময়ের কথা বলা হয়, সেই সময় কিন্তু বেশ কয়েকজন যারা তেজপুর থেকে অন্যত্র যাবে সেই কানেক্টিং ফ্লাইটও তাদের মিস হতো। সেই কারণে কিন্তু তাদেরকে বিক্ষোভ এবং পরবর্তী সময় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের এর আশ্বাসে কিন্তু বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। বেশ বেশ শান্তনু, সঙ্গে থাকো। খুব স্বাভাবিকভাবে যেমনটা ছবি আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একজন বিমান যাত্রীর বক্তব্য আমরা পেয়েছি। নীলাঞ্জন রায়চৌধুরী, তিনি কি জানিয়েছেন শোনাবো। নীলাঞ্জন বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নীলাঞ্জন বাবু, স্বাগত সিএনএ। আপনাকে কি ঘটেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের সকালে 8টার ফ্লাইট ছিল কলকাতা থেকে তেজপুর, স্পাইস জেটের ফ্লাইট। আমরা সকালে এসে দেখলাম মেজর স্পাইস জেট ফ্লাইট আইদার ডিলেড অর ক্যান্সেল। আমাদের প্রথমে বলা হলো সকাল 10:30, তারপর বলা হলো সকাল 12:30, এখন বলা হচ্ছে 1টার সময়। কি টেকনিক্যাল ডিফিকাল্টিস, কিন্তু এই টেকনিক্যাল ডিফিকাল্টিস এই মেজর, শুধু স্পাইস জেট নয়, মেজর ফ্লাইট ডিলে এরা করছে এবং কিছু কিছু ফ্লাইট ক্যান্সেলও করে দিচ্ছে। এবং আমাদের যে বেশ কিছু প্যাসেঞ্জার আছে যারা থ্রু প্যাসেঞ্জার, দিল্লি থেকে এসছে কালকে স্পাইস জেট 7টার জায়গায় 11:30টায় ছেড়েছে, রাত 2টো থেকে এয়ারপোর্টে তারা বসে তাদের থ্রু লাগেজ, কিন্তু আজকে এখন অবধি 12টা অবধি আমরা এখানেই বসে আছি আমাদের গেট নাম্বার 104। এখন অবধি বিমানবন্দরের কোনো কর্তৃপক্ষ আসেনি, কোনো কিছু আমাদের জন্য করেনি এবং কোনো অ্যাসুরেন্সও দিচ্ছে না যে এই ফ্লাইটটা কখন চলবে। শুধু দেখাচ্ছে ইট ইজ ডিলেড এবং একজন এসে বলে গেল সন্ধে হয়ে গেলে নাকি তেজপুরে যাওয়া যাবে না। এখানে পেশেন্ট আছে, সিনিয়র সিটিজেন আছে, বাচ্চারা আছে,
মানে একদম ম্যাসাকার অবস্থা আর কি। এবং আমাদের অ্যাটেন্ড করার স্পাইস জেটে কোনো লোকও নেই, না আছে বিমানবন্দরের কর্তৃপক্ষের। কি ভয়ঙ্কর ছবি। অনেক ধন্যবাদ জানাবো নীলাঞ্জন বাবু, আপনি শেয়ার করলেন, গোটা পরিস্থিতি জানলেন, সাধারণ মানুষরা এই অবস্থা চলছে। আপাতত শান্তনু, তোমাকেও ধন্যবাদ। পরবর্তীতে পরিস্থিতির দিকে নজর রাখবো আমরা।